একঘেয়ে আলুর তরকারি খেতে নিশ্চয়ই ভালো লাগে না, আমারও ভালো লাগে না। তাই একটু ঘুরিয়ে ফিরিয়েই মাঝে মধ্যে রান্না করি, নিজের ইচ্ছে মতনই রান্না করি, খেতে কিন্তু বেশ ভালো হয়। তার জন্য প্রথমে তো আলু লাগছেই, আলুগুলোর খোসা ছাড়িয়ে একটু বড় বড় করেই কেটে নিচ্ছি। আর নিরামিষভাবে আজকে এই আলুর দম বলতে পারো, দমটা রান্না করছি। আলুগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইয়ে পরিমাণ অনুযায়ী সাদা তেল দিয়ে দেবো। রান্নাটা সাদা তেল করব, তোমরা চাইলে সাদা তেলের মধ্যে সামান্য পরিমাণ ঘিও দিতে পারো, আমি ঘি দিচ্ছি না। তেল গরম হয়ে যাওয়ার পর হাফ চামচ গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো দিয়ে মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিচ্ছি। আর এই রান্নায় কিন্তু কোনো হলুদের ব্যবহার হবে না। জানি না ক্যামেরার জন্য হয়তো কালারটা একটু হলুদ লাগতে পারে, আমি কিন্তু কোনো হলুদের ব্যবহার এই রান্নায় করব না, পুরো সাদা আলুর দম হবে। আলুটা মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিচ্ছি। আলুটা ভাজতে দিয়ে মশলা তৈরি করে নেব। মশলাও খুবই সাধারণ মশলা লাগছে, মানে সবার বাড়িতেই এই মশলাগুলো থাকে। দিয়ে দিলাম 1 চামচ চারমগজ বাটা আর দিয়ে দিচ্ছি তিলের পরিবর্তে কাজু বাদাম কিংবা পোস্ত বাটাও দেওয়া যেতে পারে। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, পরিমাণ অনুযায়ী আদা আর ছোটো চামচের 4 চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। তারপর অল্প পরিমাণ জল দিয়ে বেটে নিলাম। গুঁড়ো দুধের পরিবর্তে লিকুইড দুধও দেওয়া যেতে পারে, তবে গুঁড়ো দুধ দিলে স্বাদটা একটু বেশি হয়। আলুটা দিকে ভাজা হয়ে গেছে। কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম আর টমেটো দিয়ে মিনিট 4 মতো সিম আঁচে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা সুন্দর আসে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে আলুর সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম সিম আঁচে করা আছে, না হলে পুড়ে যেতে পারে। খুব ভালোভাবে মিনিট 2 মতো কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জল। জলের পরিমাণটা একটু বেশিই রাখছি, তার কারণ আলুগুলো সিদ্ধ হতে হবে। তার আগে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর মিক্সির জার ধোয়া জল দিয়ে দিলাম হাফ কাপের থেকেও কম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী জলটা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। নিরামিষ রান্নায় একটু চিনি দিলে কিন্তু খেতে ভালোই লাগে। চিনিটা দিয়ে আবারও বেশ খানিকক্ষণ মতো মিশিয়ে নিয়ে যখন ফুটতে শুরু করে দেবে, কিছুক্ষণ নাড়াচাড়া করে গ্যাস সিম করে ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিট মতো রান্না করব, যাতে আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 4 থেকে 5 মিনিট পর ঢাকনাটা তুলে দিলাম। আলুগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে দিয়ে দেবো বেশ খানিকটা ঘি আর গরম মশলার গুঁড়ো। যতটা ঝোল দেখতে লাগছে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এতটা ঝোল থাকবে না, কারণ আলুতে অনেকটা ঝোলই টেনে নেবে। ঘি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মতো ফুটিয়ে নিচ্ছি, তারপরে গ্যাস বন্ধ করে দেবো। তাহলে তৈরি হয়ে গেল সাদা আলুর দম। আশা করছি রেসিপিটা ভালো লাগলো। দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে।